হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি পুষ্পিতা চক্রবর্তী। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে শ্রীপর্ণার মামা ভাতের। আজকের এই অনুষ্ঠানের আয়োজনটি করা হয়েছে সিলেটের বুড়া শিববাড়িতে। আশা করি আপনাদের ব্লগটি খুবই ভালো লাগবে। আজকের আয়োজনে আমরা সব আত্মীয় স্বজনরা একসাথে হয়েছিলাম। আচ্ছা, একটু একটু করে বলছি, আস্তে ধীরে সব কিছু দেখিয়ে। এটা হচ্ছে খাবারের টেবিলে, আমি তখন খেয়ে নিয়েছিলাম, তার জন্য আমি ভিডিও করছিলাম। মা মাসিরা সবাই আত্মীয় স্বজনরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিলেন, তার জন্য ভাবলাম যে এই একটা মুহূর্ত অবশ্যই ক্যামেরাবন্দি করে রাখা উচিত। শ্রীপর্ণা ওর দাদুর কোলে বসে আছে। যেহেতু মামা ভাতের আয়োজনটি সম্পূর্ণ ওর মামার বাড়ি থেকে করা হয়েছে। ওর মামার বাড়ি মানে আমারও মামার বাড়ি, এবং আমার ছোট মামা মানে ওর ছোট দাদু ওকে কোলে করে আশীর্বাদ করছিলেন। সেই সাথে আমরা সবাই ভাবছিলাম যে এটা ফ্যামিলি ফটো হয়ে যাক। সেখানে আমরা ছাড়াও ওর বাবার বাড়ির দিকে সব আত্মীয় স্বজনরাও ছিলেন, ওর কাজিনরা, ওর জেঠিমা কাকিমারা সবাই, পিসিরাও। ওর মা ওকে আশীর্বাদ দিচ্ছিল, তারপর এক এক করে ওর বাবা ঠাকুমা সবাই মিলে ওকে আশীর্বাদ দিবে। আপনারা দেখতেই পারবেন। আশা করা যায় আপনারা আজকের এই ব্লগটি খুব বেশি এনজয় করবেন। আর ও এত শান্তশিষ্টভাবে বসেছিল, একটুও কান্নাকাটি করেনি। এই হচ্ছেন গিয়ে আমার মানে ওর বাবা, আমার বোনের হাজব্যান্ড। উনি প্রচণ্ড ফানি টাইপের মানুষ, অ্যান্ড সব কথায় কথায় খুব বেশি ফাজলামি করেন, অনেক ভালো লাগে। আর এই তো শ্রীপর্ণা একটু কান্নাকাটি করছিল, বাট সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো একটু পরেই। আমার তো ভাই, আমার তো বোনেরা সবাই একসাথে বসে ছবি তুলছিল, আমি এদিকে ভিডিও করছিলাম। ওর কান্না থামানোর জন্য যে পারছিল, যা পারছিল তাই করছিল। আসলে ছোট বাচ্চা মানুষ কান্না করলে সবাই খারাপ লাগে। ঘরের ভিতরে আসার পর ওর মা ওকে নিয়ে একটু খেলা করছিল। ও দেখতেই পাচ্ছেন ওর মার চুড়ি নিয়ে খেলা করছে। তার সাথে পিছনে আমার মাত্র বোন মানে ওর আরেকজন মাসিও বসেছিল। এই যে আমি ভিডিও করছি সেটাই ওর মা আমার দিকে তাকাচ্ছিল, ক্যামেরার দিকে তাকাচ্ছিল, বারবার ওকে বলছিল ক্যামেরার দিকে তাকানোর জন্য। বাট ও ওর মার খেলনা নিয়ে এত বেশি, চুড়ি নিয়ে এত বেশি খেলায় মগ্ন ছিল যে আর ক্যাপচারই করতে পারলাম না ওর মুখটা। আমি বসেছিলাম এই দিকে। বড়জনের মনটা খুবই খারাপ, কারণ আমরা চলে যাব, বারবার মুখ ফেরাচ্ছিল। আসলে ওদের বাসায় গেলে আমার মনের ভিতরে একটা ভয় থাকে, কারণ আসার সময় ও অত বেশি কান্না করে যে বলার বাহিরে। আমি তার জন্য ওদের বাসায় যেতে চাই না, ও অনেক বেশি কান্না করে। আর আমার খুব খারাপ লাগে বাচ্চাদেরকে কান্না করিয়ে বাসায় ফিরে আসার। আর ওদের বাসায় সব থেকে মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে ওদের অ্যাকোরিয়ামে অনেক ধরনের মাছ থাকে, আমার ভীষণ ভালো লাগে। আর তা ওদের বাইরে আয়োজন করা হয়েছিল, মানে যারা রাগ ভাঙানোর জন্য, খাওয়ানোর জন্য বাইরে আয়োজন করা হয়েছিল। বাট আনফর্চুনেটলি এত বৃষ্টি থাকার কারণে পরের দিকে সবাই ঘরের ভিতরে খেয়েছিল, তবে আমরা বাইরে খেয়েছিলাম। এটা হচ্ছে রাগ ভাঙানোর অনুষ্ঠান। আসলে মূলত আমি 2 দিনেরটা একই ব্লগে করছি, কারণ মা বললেন যে একই ব্লগে করে ফেলো। আর এই যে সব কিছু একদম নীরব নিস্তব্ধ হয়ে আছে, কারণ অনুষ্ঠান শেষে সবাই বাসার জায়গায় পৌঁছে গিয়েছিল। আর আমি সারাঘর একা পেয়ে একদম ভালো করে ভিডিও করছিলাম। ওদের 2টা রান্নাঘর। আর এদিকে এসে দেখি যে মহারানী ওর মাসির সাথে বসে খেলা করছে। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, টাটা।